শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের দপ্তরে হামলার ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করল পুলিশ। জমি এবং সম্পত্তি দখল করার চেষ্টার অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে। তবে মূল অভিযুক্ত সহ এখনো বেশ কয়েকজন অধরা। গত শনিবার গভীর রাতে শিলিগুড়ির সেবক রোডের শালুগাড়ায় অবস্থিত রামকৃষ্ণ মিশনের সেবক হাউসে হামলার ঘটনা ঘটে। সন্ন্যাসীদের মারধর সহ নানাবিধ কাণ্ড করে অভিযুক্তরা পালিয়ে যায়। জানা গিয়েছে, শিলিগুড়ির সেবক রোডের শালুগাড়ায় অবস্থিত সেবক হাউসটি এক ভক্ত রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষকে দান করেছিলেন। দীর্ঘদিন ধরে এই জায়গায় বসবাস করেন রামকৃষ্ণ আশ্রমের আবাসিকরা। অভিযোগ, শনিবার রাতে এলাকার প্রদীপ রায় নামে এক জমি মাফিয়া সহ প্রায় 30-40 জন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র ও অন্যান্য ধারালো অস্ত্র নিয়ে এই সম্পত্তিতে ঢুকে তা দখল নেওয়ার চেষ্টা করে। নিরাপত্তারক্ষী ও সেখানে বসবাসকারী আশ্রমিকদের মেরে ফেলার হুমকি দিয়ে এই বাড়ি ছাড়ার হুমকি দেয় তারা। সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলার পাশাপাশি সকলের মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। সেই সঙ্গে কয়েকজন আশ্রমিককে তুলে নিয়ে গিয়ে শিলিগুড়ির বিভিন্ন জায়গায় ছেড়ে দেয় এবং দ্রুত এই সম্পত্তি না ছাড়া হলে প্রাণে মারার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। আশ্রম কর্তৃপক্ষ পুরো ঘটনার বিবরণ দিয়ে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এই ঘটনার পর রাজ্য রাজনীতিতে শুরু হয় তোলপাড়। ঘটনার নিন্দা জানান খোদ প্রধানমন্ত্রী। অবশেষে চাপে পড়ে ঘটনার তদন্তে নেমে মূল অভিযুক্তকে গ্রেপ্তার না করলেও মোট 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি ইস্ট দীপক সরকার বলেন, রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় মঙ্গলবার রাতে 5 জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলেন শম্ভু দাস, দেবাশিস সরকার, শম্ভু মাহাতো, শ্যামল বৈদ্য ও রাজীব বসাক। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করে তদন্ত চলছে। ইউনিভার্সিটি আমার বাড়ির এইসব অসামাজিক কাজে আমি নাই, ঠিক আছে? আর যারা করছে তাদেরকে করো দাদা। আমরা এইসব আমরা না এইসব বিষয়ে তাও তো মনে করে ফাঁসিয়ে দিল এখানে। Now we can start. আপনারা জানেন যে গত 19শে মে রামকৃষ্ণ মিশনে একটা ঘটনা ঘটে, যেটা ভক্তিনগর থানাতে অবস্থিত। এবং সেই ঘটনায় রামকৃষ্ণ মিশন একটা কমপ্লেন করে। আমরা সেই বেসিসে কেস করি এবং সেই কেসের বেসিসে আমরা ইনভেস্টিগেশন করি। এবং ইনভেস্টিগেশন করে গত রাতে আমরা 5 জনকে অ্যারেস্ট করেছি। শম্ভু দাস, দেবাশিস সরকার, শম্ভু মাহাতো, শ্যামল বৈদ্য, এরা সব ভক্তিনগর থানা এলাকাতেই বাড়ি। আরেকজন হচ্ছে রাজীব বসাক, যার বাড়ি মাটিগাড়া থানায়। রামকৃষ্ণ মিশনের মূল অভিযোগ যেটা ছিল সেটা হচ্ছে রাত্রেবেলা 3-3:30 দিকে প্রদীপ রায় বলে একজন এবং আরও 10-12 জন সেখানে ঢোকে এবং রামকৃষ্ণ মিশনের কিছু লোকজন ওখানে ছিল, যাদেরকে ভয় দেখায়, মারধর করে এবং কিছু মোবাইল স্ন্যাচ করে নিয়ে যায়। আর কিছু সিসিটিভি ছিল, সেগুলো নাকি ড্যামেজ করে। তো আমরা এটা ইনভেস্টিগেশন করার পরে আমরা সেই মোতাবেক ব্যবস্থা নিই এবং যারা এর মধ্যে জড়িত ছিল আমরা তাদের মধ্যে 5 জনকে অলরেডি আইডেন্টিফাই করে অ্যারেস্ট করেছি এবং আরও আইডেন্টিফিকেশান চলছে, আরও অ্যারেস্ট হবে। এর মধ্যে যেটা ইনভেস্টিগেশন করতে গিয়ে আমরা পাই সেটা হচ্ছে যে মেন অ্যাকিউজড আছে এই কেসে প্রদীপ রায়। তিনি একটি কেস করেছেন, সিভিল কেস, যেটাতে উনি দাবি করেছেন যে রামকৃষ্ণ মিশনের যে জমিটা আছে সেই জমিটা ওনার, সেটা উনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন টুকরা সিং বলে একজন আছেন তার কাছ থেকে। টুকরা সিং কোনো ছেলে মেয়ে ছিল না। তো ওনার বাড়িতে যিনি থাকতেন বিদ্যেশ্বরী দেবী বলে একজন, বিদ্যেশ্বরী রায়, তার ছেলে হচ্ছে এই প্রদীপ রায়। এবং প্রদীপ রায় দাবি করছে যে যেহেতু টুকরা সিং নিঃসন্তান ছিলেন তাই হিন্দু আইন মোতাবেক এই সম্পত্তি তার কাছে আসবে। বাট ডিউরিং ইনভেস্টিগেশন আমরা সমস্ত দিক খতিয়ে দেখে যেটা পেলাম সেটা হচ্ছে টুকরা সিং অনেক আগেই জমি বিক্রি করে দিয়েছিলেন হারদোয়াল সিং গিল বলে এক ভদ্রলোকের কাছে, এবং হারদোয়াল সিং গিল জমি বিক্রি করেছিলেন এসকে রয় বলে আরেক ভদ্রলোকের কাছে। এবং এসকে রয় বলে যে ভদ্রলোক আছেন উনি গিফট ডিড করেছিলেন রামকৃষ্ণ মিশন।
এদিকে রামকৃষ্ণ মিশনের দপ্তরে হামলার ঘটনায় শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, রামকৃষ্ণ মিশনের মতো ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হলো, অথচ পুলিশ এক সন্ন্যাসীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করেছে। কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা করা হয়েছে। এই ঘটনা খুবই আশ্চর্যের। শাসক দলের অঙ্গুলি হেলনেই পুলিশ এই কাজ করছে বলে দাবি তার। নিজের গালে নিজেই থাপ্পড় মারবার প্রকৃষ্ট উদাহরণ স্থাপন করলো শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। আমার লজ্জা লাগে যে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট বা শিলিগুড়িতে আমরা যেরকম সম্মানীয় নজরুল ইসলাম সাহেব, জয়রামন সাহেবদেরকে দেখেছিলাম যে কিভাবে তারা আইন শৃঙ্খলা রক্ষা করতেন, আর আজকের দিনে দাঁড়িয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট কিভাবে একজন অপরাধীকে এবং তৃণমূল পোষিত এই অপরাধী যাতে সম্পত্তি দখল করতে পারে সেই দখল করবার জন্য যেভাবে সহযোগিতা করেছে তাকে নিন্দা জানানোর কোনো ভাষা নেই। একজন অপরাধীর অভিযোগের ভিত্তিতে রামকৃষ্ণ মিশনের সাধুদের প্রতি তারা অজামিনযোগ্য অর্থাৎ নন বেলেবল কেস দেয়, আর যিনি এই মূল কাণ্ডে এই রামকৃষ্ণ মিশনের জমি দখলের মূল মাথা তাকে জামিনযোগ্য অপরাধ দেয়, আর জামিনযোগ্য অপরাধে তার বিরুদ্ধে মামলা দায়ের করে। আমি জানি না যে এত বড় নিকৃষ্ট মানের উদাহরণ শিলিগুড়ি পুলিশ কমিশনারেট কার নির্দেশে এটা করেছে, এবং আমি নিশ্চিত যে তৃণমূল কংগ্রেসের সরাসরি নির্দেশ ছাড়া শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এই ধরনের যারা এত আইন জানেন তারা এই ধরনের বোকামি করতেন না। ফলে এই ঘটনার পেছনে শুধু প্রদীপ রায় নয়, তার পেছনে কে আছে সেইটাকে খুঁজে পাওয়া দরকার, এবং তার সাথে সাথে এই অপরাধী তৃণমূলী নেতাদের যে সমস্ত পুলিশ অফিসাররা সহযোগিতা করছেন। ডিকে নামে একটা সিল লাগিয়ে দিয়ে এসেছিলেন, ডাকাত করলো আমার বাড়িতে, আমাকে বাড়ির থেকে বের করে দিলেন, আমি গেলাম পুলিশের কাছে আর পুলিশ আমাকেই বাড়ির বাইরে রেখে সিল মেরে দিল। এই জিনিস কখনো আমরা শুনেছি? হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও পুলিশ যে ঘটনা ঘটিয়েছে, তৃণমূলের কোনো নেতা পেছনে না থাকলে এই ঘটনা ঘটতে পারে না। ফলে এদিন ধৃত 5 জনকে জলপাইগুড়ি আদালতে আনা হয়। উল্লেখ্য, রবিবার রাতে শিলিগুড়ি দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা। আগ্নেয়াস্ত্র নিয়ে সন্ন্যাসীদের উপর হামলা চালায় এই দুষ্কৃতীরা। 5 সন্ন্যাসী এবং নিরাপত্তারক্ষীকে অপহরণ করে রাতের নিউ জলপাইগুড়ি রেল স্টেশন এলাকা সহ অন্যান্য বিভিন্ন জায়গা থেকে ছেড়ে দেওয়া হয়। এদিন আদালতে তোলার সময় ধৃতরা কি জানিয়েছেন শুনবো। জানি না, কেএফসি প্রথমবার শুনলাম। কেএফসি গ্রুপ আমি প্রথম শুনলাম, কোনো প্রুফ নেই আমার, কোনো প্রুফ নেই। জানি না কি বলবে। আপনারা আমাদেরকে দোষী সাব্যস্ত করেন না অথরিটির মতো, তাহলে কে করে যাচাই করুন। ওখানটা সিসিটিভি ফুটেজ সবকিছু আছে, আমাদের মধ্যে কেউ ইনভলভই নাই। ওখানটা কে আছে ইনভলভ? কে আছে?